সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে। বিচারক হিসেবে দুর্নীতি এবং বিদ্বেষমূলকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির 219 এবং 466 ধারায় এই মামলার আবেদন করা হয়। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এই মামলার আবেদন করেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাজিরুর রহমান ডিউটিতে না থাকায় এসআই মাইনুল মামলার আবেদনটি গ্রহণ করেন। এজাহারে বলা হয়, বিচারপতি খায়রুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে এবং তার অবসর পরবর্তী ভালো পদায়নের লোভে বশবর্তী হয়ে দুর্নীতিমূলকভাবে 2011 সালের 10 মে সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করে বেআইনিভাবে 2012 সালের 16 সেপ্টেম্বর উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এ কারণে আওয়ামী লীগ 3 বার অবৈধভাবে সরকার গঠন করার সুযোগ পায় এবং দেশে অরাজকতা কায়েম হয় বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে।